আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলিতে ধন্য পানিহাটির পেনিটি ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করা হলো নাচে গানে কবিতায় নৃত্যের মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন প্রথমবার ১১ বছর বয়সে ১৮৭২ সালের ১৪ই মে এই ভবনে। অনেকটা সময় কাটিয়েছিলেন তিনি এই বাগান বাড়িতে। আজ এই পানিহাটি পৌরসভার পক্ষ থেকে এই বাগান বাড়িতে অনুষ্ঠিত হলো কবিগুরুর জন্ম জয়ন্তী। উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। গ্রন্থের মধ্যে ৬১খানি গ্রন্থ উৎসর্গ করেছেন। কবিগুরু তার শৈশব সঙ্গীত কাব্যগ্রন্থটি তোমাকে অর্থাৎ কাদম্বিনী দেবীকে উৎসর্গ করেছিলেন ১৮৮৪ সালে। সেই প্রসঙ্গে তিনি লিখেছেন, এই কবিতাগুলি তোমাকে দিলাম, বহু কাল হইল তোমার কাছে বসিয়াই লিখিতাম, তোমাকেই শুনাইতাম। সেই সমস্ত স্নেহের স্মৃতি ইহাদের মধ্যে বিরাজ করিতেছে। তাই মনে হইতেছে তুমি যেখানেই থাকো না কেন এই লেখাগুলি তোমার চোখে পড়িবেই। কবিগুরু প্রকৃতির প্রতিশোধ এই নাটকটিও কাদম্বিনী দেবীকে ১৮৮৪ সালে উৎসর্গ করেছিলেন। সেই প্রসঙ্গে তিনি লিখেছেন, গত বৎসরকার বসন্তের ফুল লইয়া এ বৎসরকার মালা গাঁথিলাম, যাহার নয়ন কিরণে প্রতিদিন প্রভাতে এই ফুলগুলি একটি একটি করিয়া ফুটিয়া উঠিত। তাহারই চরণে ইহাদিগকে উৎসর্গ করিলাম। ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থটিও তিনি কাদম্বিনী দেবীকে উৎসর্গ করেছিলেন। সেই প্রসঙ্গে তিনি লিখেছিলেন, হেসে হেসে বেড়ান দেশে দেখি বোতায়, হেসে হেসে বেড়া দেশে দেখি বোতায়, সুখী সেই গেল কোথায়। পানিহাটি আঞ্চলিক গবেষক কৌশিক পাল মহাশয়কে বলবো পানিহাটি পৌরসভার পক্ষ থেকে স্মারক। ঢুকবেন না যাবেন না। এখানে আছি ১৬৫তম জন্ম জয়ন্তী কবিগুরু রবীন্দ্রনাথের। তার স্মৃতি বলতে গেলে এখানেই কবিগুরু রবীন্দ্রনাথের পদচিহ্ন পূর্ণ তীর্থ এই স্থানটি, যার এখানে পরবর্তীকালে গোবিন্দ হোম হয়েছে। এখানে সমাজের একেবারে দরিদ্র শ্রেণীর ডেস্টিটিউট যারা, বাবা নেই মা নেই, তাদের সন্তানেরা মেয়েরা প্রায় ১৬০ জন এখানে তার পদচিহ্ন, যার কোনো নেই চিহ্ন তাকে দেয় কবিগুরু রবীন্দ্রনাথের বাণী। তোমার জীবন দর্শনে কবিগুরুর বাণীকে নিয়ে, তার জীবন দর্শন নিয়ে, তার জীবনের কর্মজীবন নিয়ে, তার ধর্মজীবন নিয়ে, তার স্বাধীনতা আন্দোলনকে নিয়ে এখানেই তার ছোটবেলা কেটেছে যখন কলকাতায় প্লেগ, স্বাধীনতার আগে। সেই জায়গাটিকে আমরা এবার পানিহাটি পৌরসভা এবং সবাই মিলে, এই রবীন্দ্র ভক্তেরা সবাই মিলে এবারের আয়োজন সর্বকালের শ্রেষ্ঠ। এবং আমরা সবাই মিলে একটি কথা বলি, কবি তুমি যত দিন যাচ্ছে মানুষের মন, মানুষের প্রাণ, মানুষের সৃষ্টি, মানুষের কীর্তি, মানুষের জীবনের যে জীবন কথা তোমার মধ্যে জীবন্ত দেখতে পাচ্ছি আমরা। তাই কবিগুরুকে আমরা প্রণাম জানাই, বলি তোমার পথে যেন বাংলা যেন ভারতবর্ষে আবার কৃষ্টিতে, সংস্কৃতিতে, শিক্ষায়, দীক্ষায়
জ্ঞানে যেন ভরপুর হয়ে ওঠে, বাংলা যাতে সবার উপরে থাকতে পারে, তোমার পথ অনুসরণ করে, এই কথাই আমরা বলব। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।